দক্ষিণ দিনাজপুর জেলার মোট ভোটার 12,32,065। আগে ভোটার ছিল 13,31,548। এবারের ভোটার তালিকায় নাম থাকা 1,32,258 জনের নথি যাচাই করবে হাইকোর্ট নিযুক্ত 12 জন বিচারক। এদের মধ্যে যাদের নাম বাদ যাবে তাহলে ভোটারের মোট সংখ্যাও কমবে। এখনো পর্যন্ত জেলার আগে মৃত অন্যত্র চলে যাওয়া নিয়ে বাদ কিছু 80,000-এর ওপর, আর এবার বাদ গেল আরও 21,803। সব মিলিয়ে মোট 1 লাখের ওপর নাম আগের ভোটার তালিকা থেকে বাদ পড়ল জেলায়। পাশাপাশি জেলা শাসক জানিয়েছেন নতুনভাবে ভোটার হতে চেয়ে নাম তোলার প্রক্রিয়া জারি রয়েছে জেলায়। চলবে প্রার্থী পদ এবং প্রত্যাহারের দিন পর্যন্ত। নির্বাচন কমিশনের যে গাইডলাইন ছিল এবং সুপ্রিম কোর্ট সেটাকে নির্ধারিত 28 তারিখের মধ্যেই আর পাবলিক রোল পাবলিশ করতে হবে। সেই কারণেই আজকে আমাদের যে দক্ষিণ দিনাজপুর জেলার কালেক্টর অফিসে তার পাবলিক রোল আর তারা পাবলিশ করেছেন, কিন্তু সেখানে যেভাবে বলেছেন সুপ্রিম কোর্টের গাইডলাইন সেইভাবেই হয়েছে। এখনও অবধি আমাদের জেলায় 12,32,065 জন ভোটার অলরেডি এরা ফাইনালিস্ট হয়ে গেছে, এরা নিশ্চিত হয়েছে। তার সঙ্গে সঙ্গে 1,32,258 জন এরা বিচারাধীন আছে। এরা এখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এদের আর পরবর্তীতে তাদের যা ডকুমেন্টস আছে সেগুলো যাচাই হচ্ছে পুনরায়। এবং দ্বিতীয় দফায় 21,803 জন বাদ গিয়েছে। অলরেডি 2 দফায় আমাদের জেলায় 1,03,787 জন অলরেডি বাদ পড়েছে। আগের যে ছিল মৃত শিফটিং এই মিলে আগে বাদ পড়েছিল 81,984 জন, এবারে 21,803 জন। তার সঙ্গে সঙ্গে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা আশঙ্কা করেছিলাম বারবার, যে আজকে রাজ্য সরকার এই বারবার কেন করছে, এখানে তার স্পষ্ট প্রমাণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুশমন্ডিতে 27,954 জন বিচারাধীন বা তাদের যাচাই হবে। পুরোপুরি দ্বিতীয় দফায় 1,810 জন বাদ পড়েছে। একইভাবে কুমারগঞ্জে 29,607 জন তাদের দ্বিতীয় পর্যায়ে যে বিচারাধীন প্রক্রিয়ায় তাদের যাচাই চলছে, বাদ পড়েছে 2,314 জন। কিন্তু দেখবেন এখানে 6,527 জন মাত্র বালুরঘাটে অলরেডি বাদ পড়েছে 4,894 জন। একইভাবে গঙ্গারামপুর তপনে আপনারা দেখতে পাচ্ছেন যে 15,906 জনের বিচারাধীন আছে, বাদ পড়েছে আর 6,748। গঙ্গারামপুরে 3,725 জন বাদ পড়েছে, বিচারাধীন 20,413। একইভাবে হরিরামপুরে বাদ পড়েছে 2,312, বিচারাধীন 31,000। আমরা বারবার বলেছিলাম যে কুশমন্ডি, হরিরামপুর, কুমারগঞ্জে শাসক দল অন্যায়ভাবে কিছু বহিরাগত যারা অনুপ্রবেশকারী ভোটারকে তারা রাখার চেষ্টা করছে এবং যে ভোটের মাধ্যম দিয়ে তারা বরাবরই নির্বাচনে জয়লাভ করে তাদেরকে মরিয়ার চেষ্টা করছে প্রশাসনের মাধ্যম দিয়ে। এখানকার যারা প্রশাসন এরা বারবার বলছে নির্বাচন কমিশনার, কিন্তু আদতেও কাজ করছে এখানকার রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা, আরও সমস্ত রাজ্য সরকারের কর্মচারী তাদের মাধ্যমে করার চেষ্টা করছে। আমরা লাস্ট পর্যন্ত আমরা ভরসা আছি নির্বাচন কমিশনারের প্রতি যে সঠিকভাবে তারা যারা প্রকৃত আর অনুপ্রবেশকারী বিশেষ করে কুমারগঞ্জ, কুশমন্ডি, হরিরামপুরে যে রাখার চেষ্টা করছে সেটা রাখতে পারবেন। কতটা আশারূপ আজকে এই ভোটার লিস্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের জেলায় 1,32,258 জন এখনও এরা জুডিশিয়াল যারা আছেন তাদের আন্ডারে আছেন, এরা অনগোয়িং প্রসেস। আর এখানে ডিলিট হয়েছে যেটা 21,803 জন। এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, কারণ এটা কিছুটা উদ্দেশ্য প্রণীতভাবে, আপনারা জানেন যে এবারের এসআইয়ের প্রক্রিয়াটাই উদ্দেশ্য প্রণীতভাবে হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে হয়রানির মধ্যে ফেলে দেওয়া, মানুষকে ভীতির মধ্যে ফেলে দেওয়া। এবং এটার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, যেটা বিজেপি উদ্দেশ্য প্রণীতভাবে মাইক্রো অবজারভারকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তাদের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে যে তার বিরোধিতা করেছিলেন, সুপ্রিম কোর্ট
সেই মমতা ব্যানার্জি আপিলকে মান্যতা দিয়েছেন এবং মানুষের যাতে নাম বাদ না যায়, সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির যে আবেদন ছিল সেটাকে গ্রহণযোগ্য মনে করে জাজদের মাধ্যমে, জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছে, যাতে মাইক্রো অবজারভার কোনোভাবে একটা পার্টির দলতন্ত্র দাসতন্ত্র না হয়ে যাতে সঠিকভাবে মানুষদের নামটা ওঠে, বৈধ ভোটাররা যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, সেটা সুপ্রিম কোর্ট দায়িত্বটা নিয়েছে। সেটা আমরা ভাবছি যে এটা সঠিকভাবেই এবার প্রকাশিত হবে। তবে এই নামগুলো হয়েছে একটু বিলম্বিত হবে, তাতে আমরা আশা করছি যে বৈধ ভোটার, যেটা মাইক্রো অবজারের মাধ্যম দিয়ে বিজেপি করার চেষ্টা করেছিল নির্বাচন কাজে লাগিয়ে, সেই চক্রান্তটা ব্যর্থ হবে এবং মানুষ সেখানে তাদের যে ভোটাধিকার, তাদের ভোটাধিকারটা রক্ষা করে। আপনার নাম? তরুণ ভৌমিক, কি দায়িত্ব? GLA 1, তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর। জানেন যে আমাদের ভোটার তালিকার বিশেষ নিবিড় যে সংশোধন প্রক্রিয়া সেটা সমাপ্ত করে আজকে ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশিত হলো। সেই জন্য আমাদেরকে অবহিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছিল। জেলা নির্বাচন আধিকারিক ডেকেছিলেন, আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন এবং এটা আমরা অবগত হলাম এবং ভোটার তালিকা আমাদেরকে দেবেন। এখন আমরা ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করব। কি দেখলেন, মানে এখন পর্যন্ত কি জানতে পারলেন? এখন পর্যন্ত যা জানতে পারলাম তাতে খুব আমরা খুব আতঙ্কিত এবং খুব চিন্তিত যে আমাদের জেলার প্রায় 1,32,258 জন ভোটার, তাদের ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না এখন পর্যন্ত অনিশ্চিত, বিচারাধীন, এবং সেটা কবে ভোটার তালিকার সাথে যুক্ত হবে সেটাও নিশ্চিত করে আমাদের জেলা নির্বাচন আধিকারিক আজকে আমাদেরকে বলতে পারলেন না। এবং আমাদের সবচেয়ে চিন্তার ব্যাপার হলো যে আমাদের 42 হরিরামপুর বিধানসভা, সেখানে 31,801 জনের তাদের এখনও বিচারাধীন, আর কুসুমন্ডিতে 27,954, কুমারগঞ্জে 29,607, তপনে 15,906, গঙ্গারামপুরে 20,413, বালুরঘাটে খুবই কম, বালুরঘাটে আপনার 6,577। এই অবস্থা। এই 1,32,258 জন। এখন এই ভোটারটা নিয়ে আমাদের খুবই চিন্তার কারণ। বাদ গেছে অলরেডি। বাদ গেছে কত? এখন বাদ গেছে আপনার 21,803। 21,803, আর নতুনভাবে যুক্ত হয়েছে 3,300 খসড়া ভোটার তালিকায় যাদের নাম ছিল না তার থেকে 3,304। এই যে টোটালটা দেখলেন, এতে করে কি ভাবছেন আপনারা, কি মনে করছেন? আমরা ভাবছি যে নির্বাচন কমিশন তারা যে পদ্ধতিতে SIR কাজকর্ম পরিচালিত করলো এবং আমাদের রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তারা নিজেদের মধ্যে এই টানাটানির ফলে এই গোটা বিষয়টা চলে গেল সুপ্রিম কোর্টে এবং তার ফলে এই 1,32,258 জন ভোটার তাদের রিটার্ন অনিশ্চিত হয়ে গেল, যেটা আজকেই সব নামগুলো কার ভোটার লিস্টে নাম থাকবে কার থাকবে না এটা আজকেই চূড়ান্ত হয়ে যেত, কিন্তু সেই কাজটা বিলম্বিত হলো, অনিশ্চিত হলো। আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপি এই দুই দলের নির্বাচন কমিশনের উপর নানাভাবে কেউ চাপ সৃষ্টি করছে, কেউ প্রভাবিত করছে, তার ফলে এটাকে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো এবং হস্তক্ষেপ করে তারা নিজের হাতে দায়িত্বটা নিয়ে নিল। আপনার নাম কি? কল্যাণ দাস। দেখুন, আজকে ডিএম অফিসে যে রোল পাবলিশ করার যে 28 তারিখে নির্বাচন কমিশনের যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইনে তারা আমাদেরকে একটা ডেটা দিয়েছে। এখনও পর্যন্ত আমাদের জেলায় আর 12,32,065 জন নিশ্চিত হয়েছে এদের ভোটার, বাকি আর 1,32,258 জন এরা এখনও বিচারাধীন আছে। এদের কি হবে? আমরা যে বিষয়টা বারবার সন্দেহ করেছিলাম সেই বিষয়টা আজকেও আমরা দেখতে পাচ্ছি। বিগত যখন হয়েছিল সেই সময় আমরা দেখেছিলাম যে বিশেষ করে কুমারগঞ্জ, কুশমন্ডি এবং হরিরামপুরে বিশেষভাবে তারা অবৈধ ভোটারকে রাখার বিভিন্ন প্রক্রিয়া করে রেখেছিলেন এবং ভোট কম বাদ দিয়েছিল। তখনও বালুরঘাট তখনও অনেক বেশি ভোট বাদ করেছিল। আজকেও তো আমি ডেটাতে যা দেখতে পাচ্ছি সেখানেও একই ডেটা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আর কুশমন্ডিতে 27,954 জন বিচারাধীন, সেখানে
আর ফাইনাল হয়ে গিয়েছে যে 1810 জন এবং কুমারগঞ্জে 29,609 জন বিচারাধীন আছে, তার সেখানে ফাইনাল হয়েছে 2,314 জন অলরেডি বাতিল হয়ে গিয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে বালুরঘাটে অলরেডি 4,894 বাদ হয়ে গিয়েছে এবং তপনে 6,748 বাদ হয়েছে। উল্টো দিকে আপনাদের গঙ্গারামপুর সেখানে 3,725, হরিরামপুরে আরও কম 2,312। এই যে ইয়ারোরা বারবার ইয়ারোরা এবং এখানকার শাসক দল ইয়ারোর মাধ্যম দিয়ে অবৈধ ভোটার রাখার যে চেষ্টা করেছিল, আজকের যে পাবলিশ হয়েছে সেখান থেকে স্পষ্ট আরেকবার প্রমাণিত হচ্ছে। আর তার কারণেই আজকে সমস্ত শাসক দলের এই অন্যায়ভাবে রোলে রাখার চিন্তা ভাবনাকে কারণেই আজকে সুপ্রিম কোর্টকে আর এই তত্ত্বাবধান করতে হচ্ছে। আর জুডিশিয়াল প্রক্রিয়া থেকে আজকে এদের আর পরবর্তীতে নিশ্চিত হবে তারা কি করবে। আপনারা কি মনে করছেন যে বাদ গেছে সেটা সঠিক? নিশ্চিতভাবে আমরা তো বারবার বলেছি প্রচুর অবৈধ ভোটার ছিল, ডবল ভোটার ছিল, সিটিং ভোট ছিল এবং একাধিক জায়গায় এরা বারবার করেছে। যে সমস্ত জায়গায় তারা ছাপ্পা ভোট করতে পারবে সেখানে তারা 100, 200, 300 ফলস ভোটার উঠে রেখিয়েছিল, যেগুলো এখন ধরা পড়লে এই নির্বাচনে তাদের জিতা খুব অনিশ্চিত হয়ে পড়ছে। আমাদের সেই কারণে তাদের জন্য জেলায় কতজন বাদ গেছে এখন পর্যন্ত? এখনো পর্যন্ত আমাদের জেলায় আজকের যে ডেটা সেখানে 2000 আগে যাওয়া করেছে, পরবর্তীতে যারা হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ের পদ্ধতিতে 21,803 জন বাদ পড়েছে। এই যে সংখ্যাটা এটা কি সঠিক মনে করছেন? না, আশানুরূপ না মনে করছি আমরা, এখনো ওটা সঠিক না। এখনো আমি বললাম তো, ডেটা আপনাদেরকে দিলাম যে কুশমন্ডিতে 1,800 জন বাদ, কুমারগঞ্জে 2,300 বাদ, সেখানে মাত্র বালুরঘাটে 6,557 জন বাকি আছে, সবথেকে কম, সেখানে 4,894 জন বাদ হয়ে গিয়েছে। তপনে 6,748 জন বাদ হয়ে গিয়েছে। উল্টো দিকে হরিরামপুরে মাত্র 2,312 জন বাদ পড়েছে। এ থেকে স্পষ্ট প্রমাণিত শাসক দল বারবার প্রশাসনকে কাজে লাগিয়ে অবৈধ ভোটার রাখার চেষ্টা করছে। আজকের পাবলিশ থেকে পুরোপুরিভাবে আরও স্পষ্ট হয়েছে। আপনার নাম? বাপি সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক।